আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং ঠিকমতো দেখতে পাচ্ছ। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটার জন্য অনেকে ওয়েট করেছিলাম। আমি যখন নাউন পড়াই তখন আমি বলেছিলাম যে এই নাউনটা তখনই পরিপূর্ণ হবে, এখান থেকে তখনই আমরা ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে পারবো যে মুহূর্তে আমরা ডিটারমাইনার গুলা বুঝবো। এটাকে অনেকে ডিটারমাইনার বলে অথবা ডিটারমিনার বলে, হোয়াটএভার। সো যেকোনো একটা বললেই হচ্ছে। নির্দেশক মানে কি সেটা আমরা একটু বোঝার ট্রাই করব। আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি। সে প্রশ্নটা হচ্ছে, খুব ভালো করে দেখো। এই দেখো আমরা কি বলি, দুইটা প্রশ্ন অ্যান্সার দিবা। আমরা কি বলি দেখো, খুব ভালো করে দেখো। এই দেখো বুক। তাহলে এখন আমরা এখানে কি মেনি বলি নাকি মাছ বলি? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো মেনি মাছ কি বলি, মানি কোনটা বলি? খুব ভালো করে দেখো। এই দুটো প্রশ্ন যদি তুমি অ্যান্সার বুঝতে পারো তাহলে তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হয়ে যাব যে এখানে আসলে কি হচ্ছে এবং কেন লাগতেছে সেই ব্যাপারটা ইজি হয়ে যাবে। দেখো এই যে দেখো মেনি মাছ মানি কি যেন বলতেছি, তাহলে এগুলা কার আগে ব্যবহার হচ্ছে বলতো? গতকাল যে পড়েছিলাম সেখানে এগুলা আমরা কোথায় পড়েছিলাম? খুব ভালো করে দেখো তো, এই জিনিসগুলো আমরা কোথায় পড়েছিলাম? গতকাল আমরা নাউনের ব্যবহারে পড়েছিলাম। তাহলে এই নাউনকে কোথায় পাচ্ছি? এই নাউনকে এখানে পাচ্ছি। তাহলে এই নাউন গুলাকে গণনার ভিত্তিতে কয় ভাগে ভাগ করেছিলাম বলো তো ভাইয়া? খুব দ্রুত বলো। এই নাউন গুলাকে গণনার ভিত্তিতে একটু আমাকে বলো তো ভাইয়া। দুই ভাগে ভাগ করেছিলাম। তাহলে এই নাউন গুলাকে যদি গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করে থাকি, একটার নাম ছিল কাউন্টেবল, আরেকটার নাম ছিল আনকাউন্টেবল। যে আগামাতা বুঝো নাই সে একটু দেখে নাও, ঠিক আছে? তাহলে যেটা গণনা করা যায় তাকে আমরা কাউন্টেবল বলি, আর যেটা গণনা করা যায় না তাকে আমরা আনকাউন্টেবল বলি। কিন্তু মেইন ব্যাপারটা হলো এই ডিটারমাইনার যাদেরকে আমরা একটু হলেও বুঝতেছি, এরা কি নাউনের আগে বসে নাকি পরে বসে সেটা আমাকে অ্যান্সার দাও। খুব দ্রুত অ্যান্সার দাও। একটা জিনিস মাথায় রাখবা, আমার ক্লাসে যদি 1 সেকেন্ডও লেট করে আসো, 1 সেকেন্ডে লেট করে আসো, তাহলে তুমি আমার ক্লাসের কিছুই বুঝবা না, এটা মাথায় রেখো। সো এই জিনিসটা আমি পূর্ব সতর্ক করেছিলাম। আমি আমার ক্লাসে 1 সেকেন্ডও কিন্তু কি করি না, লেট করি না। সো এই জায়গাটা থেকে যারা সামনে বিউপিতে পরীক্ষা দিবা সেটা এমনও দেখো, ইয়ার কোশ্চেন খুব ভালো করে দেখো, দুইটা কোশ্চেন আসছে, অনেক সময় তিনটা কোশ্চেন আসবে। এখন দেখো তুমি এরপর আবার সিইউতে পরীক্ষা দিবা, সেখানে দেখা যাবে তিনটা পর্যন্ত প্রশ্ন আসছে, তিনটা পর্যন্ত সর্বোচ্চ। তো এখান থেকে প্রশ্ন আসবে এটা গ্যারান্টি। তাহলে এখন আগে বসে পরে বসে কে বসে, আগে বসে তো পরে বসে কে, সেটা একটু জানতে হবে। সেটা জানতে হবে কিরকম, খুব ভালো করে দেখো। সেটা হলো এই ডিটারমাইনার গুলো বসে। তাহলে এখন দেখো একটা ইয়ার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ডিউতে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। সেটা প্রশ্নটা কি 12-13 সালে আসছে। এখন দেখো এই জায়গায় আমরা কাকে দেখতে পাচ্ছি? মিল্ক। তাহলে এই মিল্ক যদি আমার নাউনের ক্লাস না করে থাকো, নাউনের ক্লাস আমি পড়াইছি, এই মিল্ক এটা কি নাউন? এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো তো ভাইয়া? দ্রুত বলো তো, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? অ্যানসার দিতে বলি নাই ভাইয়া। অ্যানসার দেওয়া মানে হচ্ছে বেশি কাবিল হয়ে যাওয়া, কিন্তু আমার প্রশ্নের অ্যানসার এটা না। মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয়ে থাকে, তাহলে আমরা কেন ভেরি ফিউ বসাই নাই, কেন এনি বসাই নাই, কেন মেনি বসাই নাই? এই প্রশ্ন এখানে কেন আমি এখানে এ বি সি বসাই নাই, রাইট? এতটুকু লজিক আছে কিনা, মানে এই লজিকটা আছে কিনা যে এখানে আমি কেন বসাই নাই, এই জায়গায় কেন আমি এটা বসাই নাই, এই জায়গাটাতে কেন আমি ভেরি ফিউ এনি অথবা মেনি বসাই নাই, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। না বসানোর কারণটা কি? না বসানোর কারণ হচ্ছে আমরা যেমন নাউনকে দুই ভাগে ভাগ করেছিলাম, সিএন ইউসিএন, ইউসিএন এই জায়গাটা দুই ভাগে যেমন ভাগ করেছিলাম, ঠিক সেম ভাবে ডিটারমাইনার গুলাকে আমরা দুই ভাগে বলতে পারি। মানে কি, কিছু আছে কাউন্টেবলের সাথে বসে, আবার কিছু আছে
আনকাউন্টেবলের সাথে বসে। ভাইয়া বুঝি নাই। যেমন বই যখন ছিল, যারা একদম 1 সেকেন্ড থেকে ক্লাস শুরু করছো, যারা আমার ক্লাস 1 সেকেন্ড লেট করে তারা 100 বছর পিছিয়ে যায়। এটা আমি এখন কথাটা বললাম, যদি ব্রেন থাকে, যদি তোমার ব্রেন থাকে তাহলে বুঝতে পারবা কেন আমি কথাটা বলছি। কারণ যারা প্রথম 3 মিনিট লেট করছে তারা ক্লাসের আজকে একটা অংশ বুঝবে না। সো এটা প্রথম দিন থেকে বলছি যে আমার ক্লাস আমি লেট করি না, ঠিক আছে। এখন দেখো, এই যে দেখো ডিটারমাইনার গুলা আমরা খুব ভালো করে দেখো, এই জায়গাটা কত ইম্পর্টেন্ট দেখো। এই যে দেখো কাউন্টেবলের সাথে কারা বসে তারা আমাকে জানতে হবে, আবার যারা আনকাউন্টেবলের সাথে বসে তারা জানতে হবে। ব্যাপারটা কি, আমরা প্রথমে শুরু করছিলাম কি দিয়ে, মেনি অথবা মাছ বুক। তোমার ভাবে বুঝছিলাম মেনি হবে, তা তুমি কেমন জানো মেনি হবে? কারণ তোমার ব্রেন কিন্তু এটা জানে বই কাউন্টেবল তার সাথে মেনি বসে। কিন্তু এরপরের কোয়েশ্চেন ছিল মাছ মানি, তাহলে মানির সাথে মাছ কেন হলো? কারণ এই কাহিনীটা হলো, এই জায়গায় আমরা একটু দেখি কি পাচ্ছি আমরা। এই যে ডিটারমাইনার গুলো আছে, এই ডিটারমাইনার গুলা কাউন্টেবলের সাথে একরকম ব্যবহার হয়, আনকাউন্টেবলের সাথে একরকম ব্যবহার হয়। তবে তারা কারা? তারা একটা বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, আগামী পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় তুমি এখান থেকে প্রশ্ন পাবা। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা কাউন্টেবল নাউন, আবার এই জায়গায় দেখতে পাচ্ছি আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবলের সাথে কারা বসে তাদেরকে একটু অ্যাসেস নিয়ে রাখি। ফিউ বসে, আ ফিউ বসে, দা ফিউ বসে, অনলি আ ফিউ বসে, মেনি বসে, নাম্বার অফ বসে, এ এন্ড দা বসে, অল অফ দা বসে, সাম অফ দা বসে, অলমোস্ট অল বসে, মোস্ট অফ দা বসে। ওকে, আবার দেখো লিটল, আ লিটল, দা লিটল, অনলি লিটল, মাস, অ্যামাউন্ট অফ দা, অল, সাম অফ দা, অলমোস্ট অফ দা, মোস্ট অফ দা। তাহলে ছোটবেলায় মনে আছে তোমাদের, হয়তো তোমরা অনেক স্মার্ট, এখন হয়তো আগের কথা ভুলে গেছো। সকালবেলা 5টা বাজে উঠে আমরা এরকম চিল্লাই চিল্লাই পড়তাম, ঠিক আছে। মানে হয়তো বা যেটার কোনো আউটপুট আমরা পেতাম না, খুদাই চিল্লাইতাম। মানে তুমি মনে করো একটা জিনিস না বুঝে খুদাই চিল্লালে লাভ নাই, ভাইয়া ক্লাস কেন হয় না, এটা কেন হয় না, এই পিডিএফ কখন দিবেন। তার মানে এই না যে পিডিএফ দিলে তোমার পড়া হয়ে যাবে, আলটিমেট সিস্টেমটা বুঝতে হবে। তাহলে সিস্টেমটা কি, চিল্লালে লাভ নাই। এখানে চিল্লালে লাভ নাই কেন? কারণ আমাকে বুঝতে হবে। এই যে দেখতে পাচ্ছি, আসলে কি এগুলো মুখস্থ করব নাকি আমার মাথায় সেট করব, এটা আমাকে বুঝতে হবে। তাহলে এই জিনিসগুলো এত কঠিন জিনিস ভাই, কেমনে মুখস্থ করব? কেমনে আমরা মুখস্থ করব সেটা হচ্ছে মেন কথা। কেমনে আমরা, খুব ভালো করে দেখো, তাহলে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। সেটা হলো, এই যে দেখতে পাচ্ছি আমরা চিল্লাচ্ছি অথবা যেটাই করি না কেন, এই জায়গাটা দেখে আমার ভয় লাগতেছে। কি ভয় লাগতেছে? বিউপিতে প্রশ্ন আসলে কেমনে পারবো, বিউপির পর তো ডিউর প্রশ্ন কেমনে পারবো, সিউর প্রশ্ন কেমনে পারবো। তাহলে ভাই এই জায়গাটা একটু দেখি, আমাদের মধ্যে ওই লিস্টের চেয়ে এখন যে লিস্টটা দেখতে পাচ্ছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে ওখান থেকে আমরা শর্ট করছি কিভাবে, ওই লিস্ট থেকে এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এর সাথে কারা কারা বসে এবং পরীক্ষায় কারা আসবে তাদেরকে একটু শর্ট লিস্ট করলাম। এতটুকু সবাই বুঝছো কিনা বলো? এতটুকু সবাই যদি বুঝে থাকো তাহলে আমার এখন আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন এই জায়গাটা আমরা এখন ম্যাজিক বলো, জাদু বলো, যেটাই বলো না কেন তোমার মাথায় সেট করে দিই। প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। কারণ তাহলে ভাই আপনি বড় বক্স দেখাইছেন, ওটা পরে দেখাচ্ছি, এইখান থেকে আসলে ক্লিয়ার হবে। তাহলে তুমি যত ইয়ার কোশ্চেন আছে এই সব ইয়ার কোশ্চেন এখান থেকে আসছে, বাকি 2% ইয়ার কোশ্চেন অন্য জায়গা থেকে আসছে। তাহলে এখন দেখো কাউন্টেবলের সাথে কে বসে, আমার মুখে মুখে লিখো, যেটা গুনতে পারি। মনে করো আমি এখন কি বই গুনতে পারি, তার সাথে আমি ফিউ বসাতে পারি, আ ফিউ বসাতে পারি, দা ফিউ বসাতে পারি, ফিউ আর বসাতে পারি, অনলি আ ফিউ বসাতে পারি, মেনি বসাতে পারি। খুব ভালো করে দেখো, এখন আমি গুনতে পারি না কোনটা ওয়াটার, তাহলে লিটল ওয়াটার বলতে পারি, আ লিটল ওয়াটার বলতে পারি। এখন দেখো দা লিটল বলতে পারি, লেস বলতে পারি, অনলি আ লিটল বলতে পারি, মাছ বলতে পারি। পারি, ওকে। তাহলে এতটুকু সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন তোমাকে একটু দেখানোর পালা যেখান থেকে প্রশ্ন কিভাবে আসে। তাহলে তুমি আমাকে, তোমার যদি সেন্স কাজ করে, তুমি যদি আমার নাউনের ক্লাসটা যদি করে থাকো, তাহলে তুমি আমাকে বলো তো এই কোশ্চেনটা কি রাইট নাকি রং। আমাকে শুধু এই অ্যান্সারটা দিবা, এই অ্যান্সারটা দিবা খুব দ্রুত, যে এই অ্যান্সারটা কি রাইট, মানে কোশ্চেনটা কি রাইট নাকি রং, এক কথা অ্যান্সার দিবা।
তাহলে এই কোয়েশ্চেনটাতে আমরা টাইম দেখতে পাচ্ছি, তাহলে আমরা জানি টাইম একটা আনকাউন্টেবল নাউন। তাহলে তুমি আমারে বলো তো প্রশ্ন কিভাবে আসছে সেটা বুঝে গেছো কিনা? কেমনে বুঝছো? টাইমের আগে ফিউ দিয়ে দিছে, সম্ভব না, তাহলে এটা কি হবে? লিটল হবে। তাহলে লিটল কোত্থেকে করছি আমি? এটা লিটলটা কেমনে আনছি? তাহলে এখন দেখো, তাহলে আমাকে একটু বিপরীত শব্দগুলো দেখতে হবে। মানে কি? মানে হলো ফিউ লিটল, a few a little, the few the little, a fewer less, only a few only little, many much। তাহলে আমরা বুঝে গেছি। তাহলে বুঝলে এখানে আমরা ফিউর জায়গায় কি করলাম? লিটল করছি। এটা না বুঝার কিছু ছিল না, ছোট বাচ্চাও বুঝবে। এরপরে দেখো একটা ইয়ার কোশ্চেন পেলাম। এই ইয়ার কোশ্চেন অ্যান্সার তোমরা আমার আগে জানবা, কারণ করছো। তাহলে এখানে কি পেলাম? মিল্কে পেলাম। মিল্ক একটা কি গুনতে পারি না, ইউসিএন। তাহলে ইউসিএন হলে একটু আগে সারিয়ার ভাইয়া করছিল, এটা বসে না, এটা বসে না, এটা বসে না, অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার হবে। তাহলে তোমার কি এখন কনসেপ্টের দিকে, এই যে কনসেপ্ট, এই যে দেখো তুমি যে এত পড়ালেখা করতেছো, এই কনসেপ্টটাকে তুমি ক্লিয়ারলি বুঝতেছো কিনা সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখো, আবার দেখো, উই হ্যাভ আ ফিউর পরে কি আছে? নিউজ আছে। তাহলে নিউজ তুমি সারা জীবন জানো, এটা একটা ইউসিএন। তাহলে আমি ক্লাসে কি বলেছিলাম যে নাউনের ক্লাস অনেক কঠিন, হয়তো বা আমার কথাটা পাত্তা দেওয়ার মতো তোমার সময় ছিল না, কারণ আমরা এখন যারা স্টুডেন্ট, আমরা এখন টিচারদের কথা পাত্তা দেওয়ার মতো আমাদের সময় নাই। কারণ কি? এই যে আজকে ক্লাসগুলো শুরু হয়েছে, অনেক দিন যাচ্ছে গা, তাহলে তুমি এক সেকেন্ড করে করে পিছাতে 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 আজকে এই জায়গায় চলে আসছো। কেউ তোমার সাথে যারা ভর্তি হয়েছে, কেউ না কেউ টপ পজিশন আছে, শুধুমাত্র কথা শুনছে বলে। এটাই হচ্ছে মেন সমস্যা। কারণ আমাদের কথাগুলো শোনার মতো তোমাদের টাইমও নেই, আমাদেরকে তোমরা কাউন্টও করো না। হয়তো বা আমরা টিচার এটাও ভুলে যাও সামটাইমস, কারণ তোমার হাতে একটা কি আছে? কিবোর্ড আছে, ওই কিবোর্ড দিয়ে তুমি টাইপ করতে পারো। বাট দোয়া করি সবার জন্য, আজকে একটা কমেন্ট দেখে আমার খুব খারাপ লাগলো, সেটা বলবো না, আমি পরে বলবো, বাট আমি দোয়া করি সবার জন্য, এটাই বলতে পারি। তো কেন আমি বলছি কথাটা জানো? এই যে দেখো নিউজ, নিউজ যখন তুমি না জানবা এটা একটা আনকাউন্টেবল নাউন, ততক্ষণ তোমার লাইফ নষ্ট হলেও বুঝতে পারবে না এখানে ফিউ হবে নাকি লিটল হবে। এটাই হচ্ছে আসল বাস্তবতা। এই যে আ লিটল, তাহলে কেন এই যে আ লিটল হচ্ছে? কেন হচ্ছে? নিউজ আছে বলে হচ্ছে। তাহলে এখন দেখো আ লিটল নিউজ, তাহলে এটা কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখন আবার দেখো কি আছে? ফ্রেন্ডস আছে। এখন অ্যাজ বাই এস যুক্ত হয় কোন নাউনের সাথে? দেখো তুমি দেখো, ওই যে আমি যে কথাগুলো বলে আসছি, যে তুমি যদি আমার কথাগুলো পাত্তা না দাও, সমস্যা কোন জায়গায় দেখো? এই দেখো ফ্রেন্ডস, তাহলে অ্যাজ বাই এস কোন নাউনের সাথে যুক্ত হয় ভাইয়া বলো তো তুমি? টেকনিক গুলো মাথায় আনো। এই যে দেখো, এই অ্যাজ বাই এস হয় কার সাথে? কাউন্টেবলের সাথে। কারণ আমরা জানি আনকাউন্টেবলের সাথে অ্যাজ বাই এস হয় না। তার মানে তুমি আমারে বলো, ফ্রেন্ড যেহেতু, অনেকগুলো ফ্রেন্ড, অনেকগুলো ফ্রেন্ড, অনেকগুলো ফ্রেন্ড, ঠিক আছে? তাহলে অনেকগুলো ফ্রেন্ড যদি হয়ে থাকে, তাহলে এখানে কি লিটল হবে নাকি আ ফিউ হবে? অবশ্যই অবশ্যই আ ফিউ হবে। তাহলে এখন এতটুকু সবার 100% কি ক্লিয়ার? বলো আমাকে সেটা। এতটুকু কি সবার 100% ক্লিয়ার? সেটা আমাকে একটু বলো তো ভাই। এতটুকু কি সবার 100% ক্লিয়ার কিনা বলো? সেটা আমাকে একটু বুঝাতে পারবা? যদি বুঝাতে পারো তাহলে আমাকে একটু জানাও এতটুকু যদি সবার 100% ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার, হয়তো তোমাদের আমার পড়াগুলো মাথায় সেট হচ্ছে। এখন ভাই পরীক্ষায় তোমাকে যে জায়গায় আটকাবে সেটা হলো এই জায়গাটা। সেই জায়গাটা হলো, তুমি একটু আগে তোমাকে দুই ভাগে বিভক্ত করছিলাম, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। মনে মনে করে দেখো, এখন কেউ অ্যান্সার দিবে না, লাফালাফি করে লাভ নাই। কিন্তু কাউন্টেবলের সাথে কি বসে দেখো তো? ফিউ বসতে পারে, আ ফিউ বসতে পারে, আবার দা ফিউ বসে। মনে করে দেখো, আমি একটু আগে দেখাইছিলাম আনকাউন্টেবল সাথে লিটল বসে, আ লিটল বসে, দা লিটল বসে, ওকে বসে। কিন্তু ব্যাপারটা হলো, একটু আগে তুমি দেখছো, তাহলে এখন দেখো আই হ্যাভ গট ফ্রেন্ডস। এখন তুমি ফ্রেন্ড যখন দেখছো, শারিয়ার ভাই আমাদের ক্লাসে পড়াইছিল ফ্রেন্ডস মানে কাউন্টেবল নাউন, কিন্তু তুমি বুঝো নাই, তোমার মাথায় এটা সেন্সই নাই। হয়তো তুমি যারা ক্লাস মনোযোগ দিয়ে করছো তারা বুঝছে এটা একটা কাউন্টেবল নাউন, তখন তুমি অ্যান্সার করে ফেলবে এটা সি নাম্বার অ্যান্সার, রাইট? আর এক পক্ষ করবে ডি নাম্বার অ্যান্সার। কিন্তু এ এবং বি নাম্বার অপশন জীবনও সম্ভব না। কিন্তু ব্যাপারটা হলো ফিউ করলেও রাইট হয়,
ফিউ করলেও রাইট হয়। কারণ কি, তোমরা এতটা জানো, তোমরা তখন নিজের মনকে সান্ত্বনা দিবা, আরে ফিউ হবে, ফিউ হবে, কোনো সমস্যা নাই, এটা আমরা পারি, আমাদের কোনো সমস্যা নাই, ফিউ হবে। কিন্তু কারণ হলো ফিউ কাউন্টেবলের সাথে বুঝতে পারে, ফিউ কাউন্টেবলের সাথে বুঝতে পারে। তাহলে ভাইয়া আমি এখন কোনটাকে বসাবো? ফিউ কাউন্টেবলের সাথে যদি বুঝতে পারে, ফিউ কাউন্টেবলের সাথে বুঝতে পারে, এখানে নিশ্চয়ই প্রবলেম আছে, আছে কিনা তোমরা আমাকে বলো। এই একটা কোয়েশ্চেন যদি বুঝে যাও, পরীক্ষায় অ্যান্সার করতে পারবা, আর কিছু লাগবে না। তাহলে এই জায়গায় প্রবলেমটা হলো আমাকে জানতে হবে ফিউ শব্দের অর্থ কি, ফিউ শব্দের অর্থ কি সেটা জানতে হবে। তো ছোটবেলায় ট্যাগ কোয়েশ্চেন সবাই পারি, ট্যাগ কোয়েশ্চেন সবাই পারি। সেই পারার কথাটা একটু ক্লিয়ার করি। সেই ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে আমরা পড়েছিলাম কিছু নেগেটিভ ওয়ার্ড। কিছু নেগেটিভ ওয়ার্ড যখন আমরা পড়ি, সেই নেগেটিভ ওয়ার্ড পড়ার সময় আমরা কি পড়েছিলাম? সেই নেগেটিভ ওয়ার্ড পড়ার সময় আমরা দেখেছিলাম এখানে কিছু নেগেটিভ ওয়ার্ড থাকে, এটার মধ্যে একটা হলো ফিউ, লিটল, এরকম পড়েছিলাম, মনে করে দেখো তো। তবে ফিউ মানে যদি নেগেটিভ ওয়ার্ড হয়, তার মানে না অর্থ প্রকাশ করে। না অর্থ প্রকাশ করে মানে কি? নাই বললে চলে এমন কিছু বোঝায়। দেখো এক্সট্রা কাবেল যারা, তারা কি করতেছে? তারা অ্যানসার দিচ্ছে কিন্তু বুঝতেছে না। সো এই যা এরপরে একটু আবার একটা যাবে, আমরা স্টুডেন্ট লাইফে এটাই করি সবাই, আরেকজনকে দেখানোর জন্য আমি রাইট অ্যানসার কেমনে আদায় করতেছি সে যেন আমাকে নক দেয়, এই জন্য আমি কাজটা করতেছি, কিন্তু শিখতেছি না। কিন্তু এই দেখো, এই ফিউ শব্দের অর্থ হচ্ছে না অর্থ প্রকাশ করে, মানে নাই বললে চলে, নাই। তার মানে কি? ঠিক সেম ভাবে লিটল অর্থ কি? সেম, নাই বললে চলে, নেগেটিভ অর্থ প্রকাশ করে, নাই মানে নাই। কিন্তু এই জায়গায় আমরা কি দেখতেছি? এ কে দেখতেছি প্লাস ফিউ কে দেখতেছি। তাহলে এ প্লাস ফিউ, ফিউ। তাহলে এ মানে কয়টি বলো তো সবাই? এ মানে কয়টি? একটু অ্যানসার দাও। এ মানে কয়টি? এ মানে অবশ্যই একটি। তাহলে তুমি আমারে বুঝাও, এই ফিউ সমান কি অর্থ প্রকাশ করে? আছে অর্থ প্রকাশ করে। কেমনে আছে অর্থ প্রকাশ করে? ফিউর সাথে এ যুক্ত করছি, এ মানে তো একটি হলেও আছে, তার মানে আছে অর্থ প্রকাশ করে। ঠিক সেম ভাবে লিটল মানে কি? লিটল মানে আছে অর্থ প্রকাশ করে। তাহলে কিন্তু লিটল করে কার সাথে? আনকাউন্টেবলের সাথে সম্পর্ক। আবার এই ফিউ কার সাথে সম্পর্ক? কাউন্টেবলের সাথে সম্পর্ক। কাহিনীটা দেখো, আই হ্যাভ গট ফ্রেন্ডস, ফ্রেন্ডস এর কথা বলছে, এরপরে বলছে সো আই এম নট লোনলি। সো আই এম নট লোনলি অর্থ কি? একাকী না, একাকী না, একাকী না। তাহলে একাকী না যদি হয়ে থাকে, একা যদি না হয়ে থাকে, তার মানে কি এখানে তার ফ্রেন্ড আছে বোঝাচ্ছে নাকি নাই বোঝাচ্ছে? অ্যানসার দাও তো। তার ফ্রেন্ড কি আছে বোঝাচ্ছে নাকি নাই অর্থ প্রকাশ করতেছে? সেটা আমাকে অ্যানসার দাও তো, বলো তো, অ্যানসার দাও আমাকে। তোমাকে আমি ভিউ করতে বলছি, বলিনি। এটাই হচ্ছে কাহিনী। কোনটা বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে? তাহলে আছে বোঝাচ্ছে। তাহলে আছে যদি বোঝায়, তাহলে আছে মানে কোনটা? অবশ্যই অবশ্যই আফিউ। তাহলে অ্যানসার কোনটা হবে না? এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে তুমি আমাকে বলো, এখন তুমি কোয়েশ্চেনটা যেভাবে বুঝছো আর জীবনে কোনোদিন ভুল করবা? তো এখন দেখো, টম টুক অনলি ফিউ পিকচার। তাহলে এখন দেখো অনলি ফিউ পিকচার, তার মানে ছবির কথা বলছে। তাহলে খুব ভালো করে দেখো, এই জায়গায়, এই জায়গাটা দেখো, পিকচার যখন দেখতেছি তার মানে কি? এস আছে। এস টাকা মানে কি? এস টাকা মানে হচ্ছে অনলি, অনলি ফিউ। তাহলে অনলি ফিউ যখন দেখতে পাচ্ছি, তুমি বলবে এটা রাইট। তুমি কি বলবা? রাইট। কেন রাইট বলবা? তুমি রাইট বলবা এই জন্য, এখন দেখো তুমি রাইট বলবা এই জন্য কারণ তুমি অনলি ফিউ কে দেখতে পাচ্ছ, কিন্তু আসলে এটা রাইট না। তাহলে আজকে থেকে একটু চিন্তা করো, খুব ভালো করে দেখো, এই অনলি সেটা যদি ফিউ হয়, অথবা এই পাশে অনলি লিটল হয়, দুটাই হতে পারে, দুটাই হতে পারে। কারণ কি? ফিউ কার সাথে বসে? কাউন্টেবলের সাথে বসে। লিটল কার সাথে বসে? আনকাউন্টেবলের সাথে বসে। যেটাই হোক না কেন, মাঝখানে এখানে কি বসবে? এ বসবে। মাঝখানে একটা কি দিতে হবে? এ কে দিতে হবে। মাঝখানে অবশ্যই কে আসবে? এ আসবে। তাহলে এই যে দেখো, অনলি, অনলির পরে কি আছে? অনলির পরে কি আছে? ফিউ।
কিন্তু মাঝখানে কি নাই, মাঝখানে এ নাই, তাহলে অ্যান্সার কি হবে, এখানে অবশ্যই অবশ্যই অনলি ফিউ হবে। তাহলে ভাইয়া আজকে তুমি একটু দেখো আমি খুব আস্তে পড়াচ্ছি, কারণ আজকের টপিকের মতো বেশি আসা প্রশ্ন খুব কম আছে, ঠিক আছে? বেশি আসা প্রশ্ন মানে কি, এত বেশি প্রশ্ন এখান থেকে হয়ে থাকে, ঠিক আছে? সো এই জায়গাটা একটু মাথায় রাখবা। আই হোপ তোমরা যারা ভয় পাচ্ছিলা তারা একটু হলো ক্লিয়ার হয়ে গেছো। কোন জায়গাটা ক্লিয়ার হয়েছো? এখন তুমি আমাকে বলো এই জায়গায় আমরা কি কি ক্লিয়ার করলাম? ফিউ ক্লিয়ার করলাম, আ ফিউ ক্লিয়ার করলাম, দা ফিউ, আ ফিউ আর দা ফিউ সেম কথা। এরপর দেখো অনলি আ ফিউ ক্লিয়ার করলাম। তাহলে তুমি আমাকে বলো তো ভাই এগুলো কি আমরা মুখস্থ করছি? এখন ফিউ ক্লিয়ার করা মানে লিটল ক্লিয়ার করা, মুখস্থ করছি একবারও? মুখস্থ করি নাই। তাহলে বাকি আছে কোনটা? বাকি আছে ফিউয়ার। কি বাকি আছে? আর এদিকে কি আছে? লেস। তাহলে এখন দেখো আমরা এখন শিখবো ফিউ যোগ ইয়ার সমান কি হয়? ফিউয়ার। তাহলে এখন তুমি আমার বলো তো এই ইয়ার যুক্ত জিনিসগুলো আমরা কোথায় পড়ছিলাম? এখন বলো তো আমরা এই ইয়ার যুক্ত খুব ভালো করে দেখো, ইয়ার যুক্ত জায়গাগুলা আমরা কোন ক্লাসে পড়েছিলাম? 9-10 এ পড়েছিলাম। ইয়ার যুক্ত হয়, তাহলে কোন ডিগ্রিতে ইয়ার যুক্ত হয় বলো তো ভাইয়া? কোন কোন জায়গায় ইয়ারটা যুক্ত হয়? কোন ডিগ্রিতে বলো তো ভাইয়া লক্ষ্মী ছেলেরা? কোন জায়গায়? তাহলে এটা যুক্ত হয় কোন জায়গায়? তুমি আমার চেয়ে লম্বা, তুমি আমার চেয়ে বাটি, এরকম মনে হয় না? তাহলে কোন জায়গায় মনে হয়? কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে ভাইয়া মনে রাখবা এটা সবচেয়ে পরীক্ষায় বেশি আসে এবং এটা সবচেয়ে বেশি আমরা ভুল করে ফেলি। তাহলে এখন কি শিখবো? এই ফিউয়ারটা কখন হয়? যদি তুমি সেন্টেন্সে দেন দেখো তখন হয়তো তুমি বুঝতে পারবা। অনেক সময় দেন দেওয়া থাকে না, ভাইয়া বুঝি নাই, আপনি আমাদেরকে একটু গল্প আকারে না বুঝিয়ে এক্সাম্পল দিয়ে বুঝান, তাহলে আমরা একটু বুঝতে পারবো। তাহলে ভাইয়া আমি একটু এই সেন্টেন্সটা একটু দেখাবো তোমাদেরকে, একটু পরে পরীক্ষা নিব তারপর আগে দেখাচ্ছি। এই 4 নাম্বার সেন্টেন্সে দেখো দেয়ার আর লেস অথবা ফিউয়ার স্টুডেন্টস মানে কি? অ্যাজ বাই এস আছে, কাউন্টেবল নাউনকে বুঝাইছে। দেয়ার আর মানে দেয়ার আর একটা রুমের কথা বলছে, এটা রুম, এই রুমের চেয়ে ইন দিস রুম দেন দ্য নেক্সট রুম। তাহলে কাউন্টেবল নাউনকে বুঝাইছে, কাউন্টেবল নাউনকে বোঝানোর পরে দুইটা রুমের মধ্যে কম্পেয়ার করছে, কাকে করছে? স্টুডেন্টকে করছে। স্টুডেন্ট মানে কাউন্টেবল নাউন। তাহলে তুমি আমাকে বলো এখানে কি আমি ফিউয়ার দিব নাকি লেস দিব? কোনটা দিব বলো? বলো বলো বলো, দ্রুত বলো, কোনটা দিব বলো তো ভাইয়া? কোনটা দিব বলো তো, দ্রুত বলো, দ্রুত বলতে হবে। কোনটা দিব? কোনটা দিব বলো তো ভাইয়া? কোনটা দিব? দ্রুত বলতে হবে, দ্রুত বলো তো আমাকে কোনটা। এই কারা কারা বলতে পারে? কারা কারা বলতে পারে কোনটা দিব? তাহলে এখন তুমি যদি আমি তোমাকে বলি দুইটা আনকাউন্টেবল নাউনের মধ্যে ইউসিএন ইউসিএন এবং ইউসিএন দুইটা আনকাউন্টেবল নাউনের মধ্যে যখন তুলনা করবে, দেন থাকতে পারে নাও থাকতে পারে, তখন তুমি কাকে ব্যবহার করবা? তখন কি লিটল ব্যবহার করবা নাকি লেস ব্যবহার করবা? কাকে ব্যবহার করবা? একটু অ্যান্সার করো তো। দুইটা আনকাউন্টেবল নাউন মানে কি? দুইটা আনকাউন্টেবল নাউন যেখানে তুমি তুলনা করবা তখন তুমি কাকে ব্যবহার করবা? অবশ্যই। তাহলে এখন আমরা একটা পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যাই। তাহলে এই 1 নাম্বার থেকে সবাই দ্রুত অ্যান্সার করতে থাকো, 1 থেকে 4 কার আগে কে অ্যান্সার করতে পারে। যতটুকু ভয় পেয়েছিলাম ততটুকু কিন্তু ভয় এখন নাই, যতটুকু আমি জানি। সো এখন সবাই আমাকে অ্যান্সার করো তো প্রথম থেকে। তাহলে হি ডাজ নট হ্যাভ, হি ডাজ নট হ্যাভ কোনটা হবে অ্যান্সার? হি ডাজ নট হ্যাভ, তাহলে অ্যান্সার কোনটা হবে? হি ডাজ নট হ্যাভ কোনটা হবে অ্যান্সার? দ্রুত বলতে হবে। হি ডাজ নট হ্যাভ, তাহলে 1 নাম্বারটা মাছ হবে। কেন মাছ হবে সেটা তুমি বুঝতেছো। 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা এই যে দেখো সল্ট, সল্ট মানে লবণ, লবণ তুমি গুনতে পারবা না, তাহলে আ লিটল হবে। কার্ডস এস আছে, এস থাকা মানে কাউন্টেবল নাউন, অনেকগুলোকে বোঝায়, তাহলে কি হবে? দোষ হবে। এটা তুমি আগে থেকে পেরে গেছো। 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে দেখো ব্যাড নিউজ, ব্যাড নিউজ মানে কি তুমি জানো, তার অ্যান্সার কি হবে? টু মাচ হবে। কি হবে? টু মাচ হবে। এরপর দেখো ওয়াটার, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল, তাহলে অবশ্যই অবশ্যই এই দিসটা হবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এরপর দেখো টু মাচ ইনফরমেশন,
তাহলে কি হবে টু মাছ। তাহলে এখন বলো 100% ক্লিয়ার কিনা, 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো, মানে 100% ক্লিয়ার কিনা। তাহলে আমাদের 100% ক্লিয়ার হয় নাই কেন, আমাদের একটা বাকি আছে। শাহরিয়ার ভাই আমাদেরকে একটা চার্ট দিয়েছিল, এই চার্টের মধ্যে আমরা প্রথমে অনেক ভয় পেয়ে গেছিলাম, আমরা আজাইরা কথা বলা শুরু করছিলাম কেমনে মুখস্থ করব। তাহলে এখন দেখো এগুলো তোমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেছে কিনা। তাহলে এখন বাকি আছে মেনি মাছ। তাহলে এখন আমাকে বলো, এটা মনে করো কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজারের সমুদ্রের পানি, ঠিক আছে। তাহলে কক্সবাজারের সমুদ্রের পানি, তাহলে কক্সবাজার কারা কারা গেছে বলো তো, কক্সবাজার কারা কারা গেছে, সবাই আমাকে অ্যানসার দাও তো কক্সবাজার। অথবা তুমি নদী সাগর উপসাগর কেউ না কেউ দেখছো, মনে করো তোমার রিয়াজ ভাইয়া এটা, তোমার রিয়াজ ভাইয়া এটা, তো রিয়াজ ভাইয়া বিয়ের আগে দুঃখে কষ্টে কক্সবাজার গেছে, কোথায় গেছে, কক্সবাজার গেছে। তাহলে কক্সবাজার গিয়ে সে দেখতেছে সমুদ্রের মধ্যে অনেকগুলো মাছ, সে আমাকে বলতেছে সমুদ্রের মধ্যে তো অনেকগুলা মাছ আছে, তাহলে এই মাছগুলা গুনতে, মানে সে আমাকে বলছে অনেক মাছ। আমি তাকে বললাম দোস্ত তুই কি মাছ গুনতে পারবি, সে আমাকে বলছে হ্যাঁ আমি পারবো। আসলে কি সমুদ্রের মাছ গুনতে পারি, বলো সমুদ্রের মাছ কি গোনা যায়, তুমি কি সমুদ্রের মধ্যে যতগুলা মাছ আছে এই মাছগুলো গুনতে পারবা, সম্ভব, সম্ভব, তুমি আমাকে বলো সম্ভব কিনা। সমুদ্রের মাছ গোনা যায়, কক্সবাজার দেখলেই তো ভয় লাগে, মাছ কেমনে গুনবো। তাহলে এখন আমরা একটু স্মার্ট হয়ে গেছি। স্মার্ট মানে কিরকম, তোমরা যখন আমাদেরকে নক করো, নক করার সময় সালাম টালাম দেওয়ার দরকার নেই, তুমি ডিরেক্টলি লেখো কি ভাইয়া আপনি সিএনজি হয়ে গেছেন, কি হয়ে গেছেন, সিএনজি হয়ে গেছেন। এখন তুমি আমরা বলবো ভাই সিএনজি হয়ে গেছেন মানে কি। এখন মনে করো আমি এমন একটা পার্সন, আমি ক্লাসে এত মজা করি না, করতে পারিও না, আমি সবসময় বকার উপর রাখি। তো এখন সিএনজি হয়ে গেছেন, এটা দেখলে তো ম্যাচ খারাপ হয়ে গেছে। তো সিএনজি মানে হলো চেঞ্জ হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। ঠিক সেম ভাবে এই মাছ মানে হচ্ছে সমুদ্রের মাছ, এই মাছ মানে কি সমুদ্রের মাছ। তাহলে সিএনজি যে কথা, সমুদ্রের মাছ মানে এই মাছ। তাহলে এই মাছ মানে কি, মাছ যেন গুনতে পারি না, গুনতে পারি না, গুনতে পারি না মানে কি গণা যায় না, তার মানে কি গুনতে পারি না মানে কি আনকাউন্টেবল, কি গুনতে পারি না, মাছ গুনতে পারি না। তাহলে মাছ যদি গুনতে না পারি তাহলে অ্যান্সার কি হবে, মাছ আনকাউন্টেবলের সাথে বসে, গণা যায় না। তাহলে এটা কার সাথে বসে, তার খালাতো ভাই। মিনি কার সাথে বসে, মিনি বসে কাউন্টেবলের সাথে। ক্লিয়ার ভাইয়া, বলো 100% ক্লিয়ার কিনা। এখন কি তোমার এই চার্ট দেখে ভয় লাগতেছে, একটু অ্যান্সার দিবা ভাইয়া, এই চার্ট দেখে কি আর ভয় কাজ করতেছে, খুব বলো বলো বলো, অ্যান্সার দাও, তোমার কি আর কোনো ভয় কাজ করতেছে এই জায়গায়। ক্লিয়ারলি বুঝলে হবে না, আমাদেরকে একটু ইয়ার কোশ্চেন সলভ করাবো। কি করব, ইয়ার কোশ্চেন সলভ করাবো। তাহলে এখন দেখো তোমাকে যদি আমি ইয়ার কোশ্চেন সলভ করা যায়, এই জায়গায় গিয়ে তুমি একটু আটকে যেতে পারো। সেটা কি, এই জায়গায় গিয়ে আটকাতে পারো। কেন আটকাতে পারো, তাহলে এই জায়গায় আমরা প্রথমে গ্যাপ পাচ্ছি, কাকে পাচ্ছি, প্রথমে গ্যাপ পাচ্ছি। তাহলে এই প্রথমে যখন গ্যাপ পাচ্ছি, তাহলে এই প্রথমে গ্যাপ পেলে, তাহলে আমাদেরকে কালকে আমি শিখাইছিলাম প্রথমে গ্যাপ দেখলে আমি কি করতে বলছিলাম, প্রথমে গ্যাপ দেখলে আমি একদম সবাইকে বলেছিলাম প্রথমে যখন কোয়েশ্চনে গ্যাপ দেখবা তখন তুমি কি কাজ করবা, ভাইয়া তোমরা অ্যান্সার করিও না, এটা ভুল করবা, এটা অনেকে ভুল করবা। প্রথমে গ্যাপ দেখলে তুমি অপশনের মধ্যে চলে আসবা। দেখো অপশনের মধ্যে তোমাকে একটা ক্লু দিয়ে দিছে, ক্লু দিছে। তাহলে এই যে ক্লু দিছে, এই জায়গায় দেখো ক্লু দেওয়ার কারণটা কি, ক্লু দেওয়ার কারণটা হলো খুব ভালো করে দেখো, এই জায়গায় তোমাকে একটা কি দিছে, নিশ্চয়ই কোন একটা কাহিনী দিছে। কিন্তু লোক মানে দুঃখের বিষয়, এই ক্রপস এটা কোন নাউন তুমি জানো না। যেমন এই যে ক্রপস, এটা কিন্তু কোন নাউন সেটা কেউ জানো না। এখন তুমি আমার সাথে হয়তো বা বলবা, লাফালাফি করবা যে ভাইয়া এটা মনে হয় কাউন্টেবল নাউন, এটা মনে হয় আনকাউন্টেবল নাউন, কারণ তুমি কর্ন আর ক্রপস এর মধ্যে পার্থক্য ভুলে গেছো। কালকে কিন্তু একটা লিস্ট দিয়েছিলাম, সেটা কিন্তু কর্ন আর ক্রপস ছিল না। তো এই জায়গায় কিন্তু সমস্যা আছে। তাহলে এখন দেখো সমস্যা থাকার কারণে, এই যে নাউন না চেনার কারণে তোমার সমস্যা কোন জায়গায়, দেখো এই জায়গায় তুমি এখন যেহেতু এ নাই, এটা হতে পারে না। কিন্তু তুমি এখন ঝামেলায় কোন জায়গায়, তুমি যদি এটা চিন্তা এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, তাহলে তুমি অ্যান্সার করতে পারতা। তাহলে এখানে তুমি বললাম আমি এটাও হবে না, ধরলাম। তাহলে আমরা আজকে থেকে শিখবো এটা একটা কাউন্টেবল নাউন। কি নাউন, এই যে দেখছো এটা কাউন্টেবল, এটা সবাই ভুল করলো আমি জানি, এটা একটা কাউন্টেবল নাউন। কর্ন হচ্ছে আনকাউন্টেবল, ক্রপস হচ্ছে কাউন্টেবল, এটা একটু দেখে নিবা, এই জায়গায় তুমি ভুল করবা।
এই জায়গায় ভুল করবো সেজন্য আমি তোমাকে থামাইছি। ভাইয়া যখন কিছু বলি মাথা রাখবা, আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমার সবকিছু জানি আমি কি আসতে পারে। সো এই জায়গায় দেখো অনলি ফিউ শব্দ আসে না, অনলির পরে এ থাকতে হয়, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার হবে। এই কোশ্চেনটাকে তুমি বুঝছো কিনা সেটা আমাকে একটু জানাও, কারণ আমি জানি তোমরা এই জায়গায় তুমি কি করবা, এই জায়গায় তুমি ভুল করবা সেটা আমি জানতাম, এই জন্য আমি তোমাকে এখানে থামাইছি। এবং এই জায়গায় থামানোর কারণটা হলো আমি তো প্রতি বছরই জানি কোন জায়গায় তুমি ভুল করবা, সো এই জায়গায় তুমি ভুল করবা সেটা আমি জানি, ঠিক আছে? সো এই জায়গাটা তখনই তুমি পারতেছো যখন তুমি নাউন সম্পর্কে জানো, ঠিক আছে? সো মানে নাউনের ক্লাসে একটা আনকাউন্টেবল নাউনের লিস্ট দিছিলাম, বলো তো সবাই, দিছিলাম আমি সবাইকে দিছিলাম কিনা? আনকাউন্টেবল নাউনের একটা লিস্ট দিয়েছিলাম কিনা? ওই লিস্টটা একটু কষ্ট করে আজকে আবার লিখে ফেলবা, কারণ ওই লিস্টের মধ্যে যদি তুমি অর্থ না জানো তাহলে তুমি ভুল করবা, নাহলে আমি তোমাকে এভাবে পড়াইতাম না। এটা এই জায়গাটা তোমাকে এভাবে পড়ানোর কারণটা হলো আমি যে তোমাকে আনকাউন্টেবলের বক্স করে দিছি, এটার বাইরে পরীক্ষায় আসে না, তো একটু কষ্ট করে দেখে নিবা। আজকে ক্লাসটা একটু বড়, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে? আমি সবাইকে তীর্থ তুমি বুঝছো কিনা আমি জানি না, তারপর একটু দেখবা। এই জায়গায় আমি এরকম ব্যতিক্রম জিনিসগুলো তোমাকে পড়ানোর কারণ হচ্ছে সব টপিক কিন্তু ব্যতিক্রম না, কিছু টপিক আছে যেগুলো ব্যতিক্রম, যেমন এই টপিকটা খুবই ব্যতিক্রম। যেমন এই কোয়েশ্চেনটা তুমি 10টা বই দেখলে 9টা বইয়ে তুমি ভুল অ্যান্সার পাবা, সত্যি কথা বলছি আমি, ঠিক আছে ভাই? তাহলে এখন দেখো কেন ভুল অ্যান্সার পাবা, আমি তোমাকে একটু বুঝাই আগে। অলদো বাংলা কি, যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া একটা জায়গার নাম, এটা ডেন্সলি পপুলেটেড। কি পপুলেটেড ভাইয়া? দেখো although southern California is densely populated, তাহলে একটা জায়গার কথা বলছে, লক্ষ্মী ছেলেরা প্লিজ এটা একটু খেয়াল করবা। তাহলে একটা জায়গার কথা বলছে সেটা অনেক বেশি পপুলেটেড, মনে করো চকবাজার, মনে করো ঢাকার মিরপুর, যে কোনো একটা জায়গা, মনে করো এখানে অনেকগুলা কোচিং সেন্টার আছে, অনেকগুলা, খুব ভালো করে দেখো অনেকগুলা কোচিং সেন্টার আছে। তাহলে ঠিক সেম ভাবে ডেন্সলি পপুলেটেড কোনটা? সাউদার্ন ক্যালিফোর্নিয়া। কিন্তু এরপরও নর্দার্ন পার্টে, কোন পার্টে? নর্দার্ন পার্ট, তুমি বুঝতেছো, উত্তর দক্ষিণ তুমি চিনো, কিছু মানুষ বাস করে। তাহলে এখন তোমাকে জানতে হবে পিপল মানে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা আমাকে বলো আগে। পিপল মানে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা আমাকে একটু বুঝাও ভাইয়া। রোনি অ্যান্সার করিও না আগে থেকে, বুঝবা না পরে বুঝবা। তাহলে বলো তো আমাকে, পিপল মানে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অনেকেই ভুলে গেছে, তাহলে কাউন্টেবল। কিন্তু কাউন্টেবলের মধ্যে এটা কোন ফর্মের মধ্যে পড়ে জানো? পিপল মানে হচ্ছে অনেকজনকে বোঝায়, আর পার্সন মানে হচ্ছে একজনকে বোঝায়, মানে কি একটা সিঙ্গুলার একটা প্লুরাল ফর্ম। আবার তাদের আনকাউন্টেবল ফর্ম কি জানো? পপুলেশন। কি না? পপুলেশন। তাহলে আনকাউন্টেবল ফর্ম পপুলেশন পেয়ে গেছে, পার্সন মানে একজনকে, পিপল মানে অনেকজনকে বোঝায়। তাহলে এখানে বলছে কি, যদিও ওখানে অনেকগুলো মানুষ বাস করে তারপরও কিছু মানুষ থাকে, তাহলে পিপল যেহেতু কাউন্টেবল তার সাথে লিটল হতে পারে না, অনলি হতে পারে মনে হয়, মাস হতে পারে না, সাম দা পিপল শব্দ হয় না। তাহলে অ্যান্সার কোনটা? অনলি ফিউ। ভাই এতক্ষণ আমি যা পড়াইছি আমার লাইফে আমি খুব কম ব্যাচকে এভাবে আস্তে আস্তে পড়াইছি। দেখো এখন দেখো এই কোয়েশ্চেনটা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিইউতে ল এক সময় ইউনিট ছিল, এখানের কোয়েশ্চেন যে সলভ করতে পারতো তার নাকি এমনি ভার্সিটি চান্স হয়ে যাবে, এরকম কঠিন প্রশ্ন আসতো। এটা 15 সালের কোয়েশ্চেন, মানে আমার মুখস্থ। তাহলে এখন দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ কি ভাই? ফুড, খাবার। এখন তুমি হয়তো বাংলাদেশের খাবার, বার্গার, সুলতান ডাইন্সের বিরিয়ানি, এগুলা তুমি জানো, চিনো। এখন চায়না যদি যাও, মনে করো তুমি আমার সাথে চায়না গেছো, সেখানে যাও কিংসুম মিংসুম কি যেন বলে, এসব কি তুমি জানো? জানো না। যদি জাপানে যাও তাহলে হাও মাও চাও কি যেন বলে, ওই খাবারের নাম কি তুমি জানো? আমি তো জানিও না ভাই, আমি তো রেস্টুরেন্টে গেলে বুঝে থাকি কোন খাবারের নাম, আমি তো জানিও না। আমি ভাই গরিব মানুষ, আমি ওই যে ভাত আর ডাল খেলে আমার হয়ে যায়, আমি রেস্টুরেন্ট খাবার বুঝিও না, সত্যি কথা বলছি ওপেনলি। তাহলে যেখানে আমি চিনি না, তোমরাও হয়তো আমার আমার ভালোবাসার ভাই বোনেরা তোমরাও হয়তো চিনো না, হয়তো তোমরা আমার চেয়ে স্মার্ট চিনো, তাহলে এটা একটা আনকাউন্টেবল নাউন ভাই। তাহলে আনকাউন্টেবল নাউন হলে ভাই এই যে অনলি লিটল কেমনে হয় আমি জানি না, তাহলে অনলি লিটল হয় কিন্তু মাঝখানে একজন নাই, সে হলো ওই যে তুমি আর তোমার ফ্রেন্ড দেখা করতে গেছিলাম, মাঝখানে একজন ঝামেলা করছে, সে ঝামেলার নাম হলো এ। তাহলে এখানে কে নাই? এ নাই।
আই হোপ তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার। আমার সেই প্রশ্নে আটকানোর জন্য আমি তোমাকে আগে একটু একদম প্রথমে নিয়ে যাই ক্লাসে, কারণ তোমাকে আমি ডিটারমাইনার গুলাকে দুই ভাগে ভাগ করেছিলাম। দেখো প্রমাণ রেখে দিছি, সেটা হলো এই জায়গায় আমরা কি করছিলাম, দুই ভাগে ভাগ করেছিলাম। মনে আছে ভাইয়া তোমাদের? মনে আছে? যদি মনে না থাকে তাহলে আবার একটু মনে করে দেখি। যদি মনে না থাকে তাহলে আমরা কি করব, আর একবার একটু মনে করে দেখো। তাহলে এখন দেখো, মনে করো তুমি রাস্তায় বের হইছো, ভাই একটা কথা শুনতে হবে, ভাইয়া কথাগুলো কিন্তু গল্প দিয়ে বলতেছি। রাস্তায় বের হইছো, এখন দেখো আমি মনে করো অনেক গরিব, আমার হয়তো বা আল্লাহ সামর্থ্য দিচ্ছে যতটুকু ততটুকু। এই জায়গাটা দেখো, আমি মনে করো বের হলাম রাস্তায়, তাহলে যারা ভিক্ষা করে তারাও মানুষ। এখন মনে করো তুমি হয়তো বা বের হইছো, তুমি অনেক বড় লোক, আমি হয়তো নর্মাল, জাস্ট কথার কথা বলতেছি। তাহলে এখন দেখো, এই আমার কাছেও মানুষ ভিক্ষা চাইতে আসবে, তোমার কাছেও আসবে, আসবে কিনা? অবশ্যই আসবে। তাহলে এখন দেখো, এই আসার কারণটা কি? তোমাকেও এসে বলবে আমাকে কিছু ভিক্ষা দেন, ওকে এসে বলবে কিছু ভিক্ষা দেন, স্বাভাবিক। উনি ওনার লাইফে এভাবে করতেছেন। তাহলে ব্যাপারটা হলো, এই কাউন্টেবল আনকাউন্টেবলের মাঝখানের মধ্যে কিছু মানুষ আছে যারা দুই পাশে বসে। মানে কি? যেমন ধরো দেখো, এই দেখো সাম কাউন্টেবলের সাথে বসে, আবার সাম এই পাশেও বসে। ঠিক সেম ভাবে দেখো দা এই পাশেও বসে, এই পাশেও বসে। অল অফ দা, অল অফ দা, অলমোস্ট অল অফ দা। দেখো, তাহলে এখন কি তুমি ক্লিয়ার? কি ক্লিয়ার হইছে? যারা দুই পাশে বসতে পারে, মানে কাউন্টেবলের দিক দিয়েও জি হুজুর জি হুজুর, আমি যখন চলে যাব তখন ওই রিয়াজ ভাই আসলো, রিয়াজ ভাইকে বেস্ট বেস্ট বেস্ট, আমাকেও বেস্ট বেস্ট বেস্ট, এরকম কিছু মানুষ আছে। তো চিনে রাখো তাদেরকে। একটা হলো সাম। তার মানে কি, তুমি এখনো বুঝো নাই, আগাও বুঝো নাই, মাথাও বুঝো নাই, তোমার আগে আমি বুঝাই, তারপর বুঝতে পারবা আমি তোমাকে কেন এটা পড়াইছি। ঠিক আছে? কারণ তোমাদের মধ্যে অনেকে আছে হুদায় এমনি লাফালাফি করে। তাহলে এই কোয়েশ্চনে দেখো, আই নিড ফার্নিচার, ঠিক আছে, ফিউ হয় না। আই নিড নট মেনি ফার্নিচার, এটাও হয় না। এরপরে দেখো, আই নিড নট সাম ফার্নিচার্স অ্যাজ দিছে, এটা সম্ভব না, অ্যাজ হবে না। ঠিক আছে? খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গায় দেখতে পাচ্ছি সাম বসে। তাহলে সাম যদি এখানে বসে, আমরা কি বলি না আই হ্যাভ সাম অন্য কিছু বললাম? তাহলে কি হইলো? এই যে দেখো সামটা কেন বসছে, এখন কি তোমার মাথার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার কিনা? কারণ এতক্ষণ যদি তুমি ক্লাস বুঝে থাকো, এখান থেকে তুমি কমন না পাবার কোনো প্রশ্নই আসে না। এরপরে যে পড়াগুলো আছে সেই পড়াগুলো তোমাকে আমি একটা স্পিড দিয়ে টেনে দিব। ঠিক আছে? সো আই হোপ ক্লিয়ার। এরপরে একটা প্রশ্ন পরীক্ষা আসে, সেটা তোমরা সবাই ভুল করো, একটু দেখে নাও। সেটা হলো, এই জায়গায় ট্যাঙ্কস কে দেখতে পাচ্ছি। ট্যাঙ্কস যখন দেখতে পাচ্ছি, আমি কি লিটল ট্যাঙ্কস দিব, মেনি ট্যাঙ্কস দিব, নাকি লিটল ট্যাঙ্কস দিব, নাকি মাস দিব? জানি না। তাহলে দেখো, এই জায়গায় ম্যাক্সিমাম সবাই অ্যান্সার দিবে ডি নাম্বার। লিখে রাখো, ট্যাঙ্কস সর্বদা প্লুরাল ফর্ম, এর সাথে সব সময় মেনি বসে। এটা সবাই ভুল করবে, এজন্য আমি দিছি। কি করবে? এটা সবসময় কি করবে? আমাদেরকে সানোয়ার হোসেন বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাই, সে একটা 100 দিছে। মেহেদি শিকদার লক্ষ্মী ছেলে, সে আমাকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আরবি লেখা আমি কি জন্য লিখছি আমি জানি না। এরপর মাহমুদুল হাসান, সেও বললো ক্লিয়ার। বৃষ্টি ইসলাম, সেও বলছে ক্লিয়ার। ঠিক আছে ভাই, তার মানে তোমরা বুঝছো, কি বুঝছো আমি জানি না, শুধু বুঝে থাকো। সেটা হলো থ্যাঙ্কস এর সাথে কি বসে, মেনি বসে। তাহলে এতটুকু যদি সবার ক্লিয়ার হয়, আমরা একটু যাব। কোন জায়গায় যাব? আমরা একটু কঠিন জিনিস দেখব। কি দেখব? কঠিন জিনিস দেখব। সেই কঠিন জিনিস কি? সেই জিনিসটা হলো, একটা প্রশ্ন যখন পরীক্ষায় আসে তখন সবাই ভুল করবা। এটা একটা ইয়ার কোশ্চেন, ভুল করবা। আমি আজকে সব আনকমন প্রশ্নগুলো রাখছি ইয়ার কোশ্চেনের মধ্যে। সেটা কি ভুল করবা দেখো, সেটা ভুল করবা হলো, আমরা বলি না মেনি মেনি থ্যাঙ্কস, তো তখন তো তুমি বোঝার ট্রাই করো। তাহলে এখন দেখো, এখানে বলছে দেয়ার ইজ ড্যাশ অন দা রোড টুডে। তাহলে এখন তোমাকে দুটো শব্দ শেখাবো আজকে। দেখো, একটা হলো ট্রাফিক, আর একটা হলো ট্রাফিক জ্যাম। কি শিখাইছি? একটা হলো ট্রাফিক, একটা হলো ট্রাফিক জ্যাম। কি বলছি বলো তো ভাইয়া? একটা ট্রাফিক বলছি, একটা কি বলছি? ট্রাফিক জ্যাম বলছি। কি বলছি? ট্রাফিক আর ট্রাফিক জ্যাম। তাহলে মাথা রাখবা, আজকে যেটা শিখাচ্ছি সেটা খুব সুন্দর করে মাথা রাখবা। সেটা ভাই থ্যাংক ইউ সো মাচ। এক কথা, তুমি তাহলে প্রথম থেকে ক্লাসেই নাই। কেন ক্লাসে নাই? ডিটারমাইনার কোন জায়গায় বসে তুমি জানো না, তুমি থ্যাংক ইউ সো মাচে বসে আছো। ঠিক আছে?
তুমি ডিটারমাইনারকে পরে নিয়ে গেলে তো হচ্ছে না, তোমাকে আগে বুঝতে হবে। যে কমেন্ট করছো তাকে আমি অ্যানসারটা দিছি, বুঝে নিও কি বলছি। এখন দেখো এই জায়গায় দেখো ট্রাফিক একটা কি নাউন, ট্রাফিক একটা আনকাউন্টেবল নাউন। আমার মুখে মুখে শেষ করো। ট্রাফিক কি নাউন? আনকাউন্টেবল। কিন্তু ট্রাফিক জ্যাম কিন্তু কাউন্টেবল নাউন। মাথা ঘুরতেছে আমি জানি, একটু ওয়েট করো, ক্লিয়ার করছি। ট্রাফিক হচ্ছে কি? ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ট্রাফিক জ্যাম কাউন্টেবল। ট্রাফিক জ্যাম তুমি গুনতে পারবা, কিন্তু ট্রাফিক গুনতে পারবা না। তাহলে এখন দেখো ট্রাফিক যদি আনকাউন্টেবল হয় তাহলে মেনি হবে না, এরপর দেখো ফিউ হবে না, তাহলে বাকি আছে কোনটা? বি নাম্বার, সি নাম্বার। তাহলে বি নাম্বারে ভেরি মাস ট্রাফিক হতে পারে, টু মাস ট্রাফিক এটাও হতে পারে। তাহলে এখন কি, এই যে দেখো টু মাস ভেরি মাসের মধ্যে পার্থক্য নাই। একটু আগে ও একজন বলছে যে সো মাস, থ্যাংক ইউ সো মাস, আমি তো থ্যাংক ইউ সো ভেরি মাসও বলি অনেক সময়। সো এখন কোনটা অ্যান্সার দিব? তাহলে ভেরি মাস, টু মাস এই শব্দগুলো আমরা কখন ইউজ করি? আই লাভ ইউ ভেরি মাচ কখন বলো? তুমি অনেক সময় বলো না প্রথম ক্লাস আমার ক্লাস করার পর, আরে ভাই আমার শাড়িয়ার ভাই অনেক ভালো পড়ে, হয়তো তোমার বলো কি আমি জানি না, ঠিক আছে? এরকম অনেকে আছে যে ভাইয়া অনেক ভালো পড়ে না, অনেক অনেক আই লাভ ইউ সো ভেরি মাচ, এরকম অনেকে সব বলে। তাহলে এই যে কখন বলো, হয়তো আমি উল্টাটা বলছি, তোমরা হয়তো আমাকে ঘৃণা করো। তাহলে এখন দেখো এটা কখন বলি? যখন তুমি অত্যাধিক পরিমাণে, অধিক পরিমাণ বোঝায় তখন তুমি এই শব্দগুলো ব্যবহার করো। এই অত্যাধিক পরিমাণ যখন বুঝাবে, মানে অধিক পরিমাণ যখন বুঝাবে, তখন আনকাউন্টেবলটাকে আমরা কি মাস কি করব? টু মাস ব্যবহার করব। আবার কাউন্টেবলের ক্ষেত্রে কোনটা ইউজ করব? টু মেনি ইউজ করব। ভাই এই ক্লাস কিন্তু 100 হওয়ার কথা, বুঝার ট্রাই করো। কেন কি? টু মাচ, টু মেনি, টু মাচ, টু মেনি পার্থক্য কি? যখন আমরা অত্যাধিক পরিমাণ কাউন্টেবল বোঝাবো টু মেনি বলবো, অত্যাধিক পরিমাণ আনকাউন্টেবল বলবো তখন টু মাচ বলবো। এই কোয়েশ্চেন যে লাইফে কতবার ভুল করতাম যদি আমি আজকে ক্লিয়ার না করতাম। তাহলে আরেকটা জিনিস শেষ, তাহলে অত্যাধিক পরিমাণ শেষ, সবকিছু শেষ হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা এখন যে জায়গায় পড়তে আসবো, এই জায়গায় বিইউপিতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে এফবিএস। খুব মনোযোগ দিবা। এখন যে নাউন গুলো দেখছি, গত যখন নাউনে পড়াইছে তখন আমি দেখাইছিলাম বিজনেস কাউন্টেবল হতে পারে, আবার আনকাউন্টেবল হতে পারে। এই জায়গা থেকে প্রশ্ন আসবে, গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো সেটা কি? এসএস দিয়ে রাখো ভাই, এখান থেকে তুমি আটকে যাবা। আমাদের ক্লাস কিন্তু বেশিক্ষণ লাগবে না, খুব ভালো করে দেখো। যেমন ধরো দেখো আমরা কি বলছি একটু আগে? ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক জ্যামস, এটা কিন্তু কাউন্টেবল, কিন্তু ট্রাফিক কি? আনকাউন্টেবল। এরকম আনকমন প্রশ্ন একজন পড়াতে বলছিল না? এখন দেখো পড়াচ্ছি, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। আবার দেখো ম্যান, ম্যান কাউন্টেবল, কিন্তু ম্যান কাইন্ড আনকাউন্টেবল। আবার দেখো লাভ, লাভ আর লাফটার আনকাউন্টেবল। জব, জবস সিঙ্গুলার প্লুরাল ফর্ম, কারণ কাউন্টেবল দুটো রূপ আছে। আবার ওয়ার্ক আনকাউন্টেবল। আবার দেখো ক্লাইমেট, ক্লাইমেটস। আবার দেখো ওয়েদার আনকাউন্টেবল। আবার দেখো মেশিন, মেশিনারি। পাচ্ছো? তাহলে একটু হলেও কি তুমি বুঝছো এই জায়গাটা যে কত ডেঞ্জারাস একটা জায়গা? এই জায়গাটা আমার চেয়েও ডেঞ্জারাস, ঠিক আছে? আমার চেয়েও ডেঞ্জারাস কেন বলছি? আমি যেমন তোমাদেরকে অনেক কঠিন বলে বলে সহজ করে ফেলতে পারি, এটা কিন্তু সত্যি কথা, আমি পারি আলহামদুলিল্লাহ, এটা আমি নিজে স্বীকার করি। ঠিক সেম ভাবে এই জিনিসটা তোমাকে মাথা নষ্ট করবে। প্রথম উদাহরণ দিচ্ছি, এই কোয়েশ্চেনটা কি রাইট নাকি রং বলো? এই কোয়েশ্চেনটা কি রং নাকি রাইট এটা আমাকে বলো। এই কোয়েশ্চেনে তুমি আটকাই যাবা। কেন আটকাবা? দেখো এই কোয়েশ্চেনটা তোমার কাছে মনে হচ্ছে রং, কিন্তু এটা রং না। দেখো তো ভালো করে, মনে হচ্ছে কিন্তু দেখো তো এখানে কি আছে? এ আছে। এ মানে কি? এ, এন, দা। কোথায় পড়েছিলাম? আর্টিকেলে পড়েছিলাম। লাফটার, এটা কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে দুনিয়া উল্টে গেলে আল্লাহ মাফ করুক এ অথবা এন বসে না, তো তোমার এটা মাথায় নাই। কেন মাথায় নাই? তুমি দেখো নাই ভালো করে, এটাই হলো তোমার মেইন সমস্যা। তাহলে এই জায়গায় দেখো কি সমস্যাটা হইছে, কি সমস্যা হইছে ভালো করে দেখো। ক্লিয়ার? ক্লিয়ার সবার? তাহলে এরপরে দেখো আবার এই জায়গায় কোশ্চেন তোমার কাছে মনে হবে এটা রং অথবা রাইট, কিন্তু তুমি বুঝো নাই। তাহলে এখানে কি দেওয়া আছে? ট্রাফিক দেওয়া আছে। ট্রাফিক কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো তো ভাইয়া?
ট্রাফিক কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অ্যান্সার দাও আমাকে। অনেকেই বুঝো না, একটু আগে পড়াইছি ট্রাফিক কিন্তু আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল আগে কেমনে বসে ভাই? কেমনে বসে? সম্ভব না, সম্ভব না। তাহলে অ্যান্সার কি হবে? ট্রাফিক হবে। ঠিক সেম ভাবে একটু আগে পড়াইছি এটা কিন্তু কি আনকাউন্টেবল, তার আগে কে বসে না? এ বসে না। অ্যান্সার কি হবে? দেখতে পাচ্ছ, কিন্তু পরীক্ষায় ভুলে যাওয়া, এটাই হচ্ছে মেইন সমস্যা। এটা হচ্ছে মেইন সমস্যা, ঠিক আছে? যেমন এই জায়গাটা একটু খেয়াল রাখবা। এখন আমি যেটা পড়াবো সেটা একটু মাথায় রাখবা, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। একটা কোশ্চেন অ্যাসেস নিয়ে রাখো, এটা পরীক্ষা আসার মতো, এগুলো বোঝানোর মতো কিছু নেই। বলছে কি 100 এর প্লুরাল ফর্ম কি? এটা সবাই ভুল করে, সবাই ভুল করে। সবাই মনে করে এ নাম্বার অ্যান্সার হবে, অ্যান্সার হবে সি নাম্বার। একটা অ্যাসেস নিয়ে রাখো, আমি যদি বেঁচে থাকি তাহলে দেখবো, তোমরা যদি বেঁচে থাকো তোমরা আমাকে দেখাইও এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে 3টা কোশ্চেন আছে, অ্যান্সার হবে সি নাম্বার। আবার দেখো এটা পরীক্ষায় আসছে অলরেডি, এটার কি বলছে? প্লুরাল ফর্ম বলছে, সবাই এস দিয়ে দিবে, কিন্তু অ্যান্সার হবে ডি নাম্বার। অ্যান্সার হবে ডি নাম্বার। অ্যাসেস নিয়ে রাখো, অ্যাসেস নিয়ে রাখো, খুব ভালো করে দেখো। এই দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো এই কোয়েশ্চেনটা 2বার আসছে, এবং ডিউতে আসছে 6 সালে। তাহলে এই কোয়েশ্চেন আবার সবাই এস দিয়ে দিবে, কিন্তু অ্যান্সার হবে কি? এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো পরীক্ষায় বেশি আসে। তাহলে এতটুকু সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এখন আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা আমার একদম পছন্দের একটা জিনিস। এখান থেকে হয়তো বা তোমাদের সামনের পরীক্ষা না পেলেও তোমাদের যদি টার্গেট ডিউ থাকে, ডিউতে অথবা সিউতে একটা প্রশ্ন পাবা। কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে অনেকে সায়েন্সের আছে, তারা আমাকে বলো এই যে ভগ্নাংশ বলি না, উপরেরটাকে কি বলে নিচেরটাকে কি বলে? অ্যান্সার দাও। উপরেরটাকে কি বলে নিচেরটাকে কি বলে? দ্রুত অ্যান্সার দাও। এই যে আমরা ভগ্নাংশ পড়ি, সেই ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটা কি নিচেরটা কি? আমাকে অ্যান্সার দাও তো। আমরা অবশ্যই জানি হর লব কোনটাকে বলে, কিন্তু আমরা ভুলাই ফেলি। তো এখন কথা হলো এই ভগ্নাংশ থেকে যখন পরীক্ষায় আসে, ভগ্নাংশ যখন খুব ভালো করে দেখো পরীক্ষায় আসে, তখন আমরা ঝামেলায় পড়ে যাই। কেন ঝামেলা পড়ি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন হয়। এই যে দেখো আমরা এখানে কেন 3/4 হইছে আমরা জানি না, সত্যি কথা। এখন অনেকে অ্যান্সার করা শুরু করবে, লাফাবে, কিন্তু সে আসলে জানেও না। অনেকেই মনে করে এই ভগ্নাংশের উপর ডিপেন্ড করে অ্যান্সার হয়, ফালতু কথাবার্তা। আমি আজকে শিখাবো, জীবনে কোনোদিন ভুল করবো না। দেখো 1 নিচে 2, তাহলে কি বলবো? আবার দেখো 1 3, কি বলবো? দেখো আমি এটাকে কি বলবো? 1 1/3, এস দিব না। কিন্তু আমি যদি উপরে 2 নিচে 3 দিই, তখন আমি কি বলবো? 2/3। বুঝছো কিনা বলো? ব্যাপারটা হলো উপরে যদি 1 থাকে আমি কোনো এস বাই এস ইউজ করব না ভগ্নাংশের ক্ষেত্রে। উপরে যদি 2 থাকে তখন আমি কি ইউজ করব? 2 এরপর এস বাই এস যুক্ত করব। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? এই যে হুদা অ্যান্সার করতেছে, ক্লিয়ার কিনা বলো? তাহলে এই ভগ্নাংশ থেকে যদি প্রশ্ন হয়, শুধু আমার এই জায়গা থেকে প্রশ্ন হবে। তাহলে এই ভগ্নাংশ জায়গা থেকে পরীক্ষা যদি প্রশ্ন আসে, আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় শুধু এস বাই এস করছে কিনা অথবা করে না এটা। কিন্তু ভগ্নাংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমার দেখা উচিত ভগ্নাংশের পরে একটা অফ থাকে, অফের পরে একটা নাউন থাকে। কি থাকে? নাউন থাকে। মাথায় রাখবা এই নাউনের উপর ডিপেন্ড করে ভার্বটা বসে। এটা তোমাকে অনেকেই ভুল হয়তো বলতে পারে। তাহলে এই জায়গায় কি এই নাউনটার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা জীবনে যেই যে নাউন দেখছি, সেই নাউনের মধ্যে আমরা কত প্রকার নাউন দেখছি? ইউসিএন দেখছি, মানে আনকাউন্টেবল। এরপর সিএন দেখছি, সিএন কে আবার 2 প্রকার দেখছি। ভাইয়া বুঝতেছি না, সিএন কে 2 প্রকার মানে কি? কাউন্টেবল নাউন দেখছি, আনকাউন্টেবল নাউন দেখছি। তাহলে এখন দেখো ওয়ার্ক, এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন দিয়ে কোনো সেন্টেন্স থাকলে ওই সেন্টেন্সের ভার্ব কি হয়? পড়াইছি কিনা? পড়াইছি। তাহলে সিঙ্গুলার হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? হ্যাজ বিন হবে। এর চেয়ে সহজ কিছু হতে পারে না। তুমি এখনো মাথা ঘুরতেছে আমি জানি, পরের কোশ্চেন আসো। তাহলে এখানে 1/3 হইছে কেন? উপরে 1 নিচে 3, কাহিনী শেষ। এরপরে কি দেওয়া আছে? স্টুডেন্টস দেওয়া আছে। আমার দেখার বিষয় এটা, স্টুডেন্ট মানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, অনেকজন। তাহলে অ্যান্সার কোনটা দিব?
ইজ দিব নাকি আর দিব? ইজ দিব নাকি আর দিব? এই জায়গায় স্টুডেন্টস দেওয়া আছে, তাহলে কি আমি ইজ দিব নাকি আর দিব? কোনটা দিব বলো তো ভাইয়া, কোনটা দিব অ্যান্সার? আমি ইজ নাকি আর, কোনটাকে অ্যান্সার দিব বলো তো ভাইয়া? তাহলে এখন তুমি বুঝছো। তাহলে আমি যদি এখানে স্টুডেন্ট থাকতো তাহলে আমি কি দিতাম? ইজ দিতাম। এর চেয়ে সহজ পড়া হতে পারে না। তাহলে আমার কাজ কি ভগ্নাংশ দেখে যে আমি ভয় পেতাম, এগুলো হুদায়। আমার জাস্ট এই ভগ্নাংশ থেকে আমাকে ঘুরাবে এটাই, কি ঘুরাবে? উপরে 2 নিচে 3 দিয়ে দিবে কি 2/3, পিন পয়েন্টে দিয়ে দিবে। 2/3 তো হতে পারে না, 2 আছে, থার্ড কেমনে হয়? এস হবে। এটা তুমি মাথায় রাখবা। কিন্তু এই কাহিনী কি, এখানে জাস্ট নাউনটার উপর ডিপেন্ড করে অ্যান্সার বসাবা। তাহলে তোমরা যদি সবাই বলো ক্লিয়ার, তাহলে আমি মুভ অন করব। আমার ক্লাস বুঝতে তো সবাই ঠিক আছে? সেই জিনিসটা হলো এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সেটা হলো কাইন্ড ভার্সেস টাইপ। এই জায়গা থেকে প্রশ্ন বেশি আসবে এবং এই জায়গা থেকে মাথা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। কার ব্যবহার করতে আসছি সবাই লিখো, কাইন্ড ভার্সেস টাইপ। কার ব্যবহার? কাইন্ড ভার্সেস টাইপ। তাহলে দেখো কাইন্ড ভার্সেস টাইপের ব্যবহার করতে আসছি, কিছুই বুঝি নাই, একটু আসা বুঝার ট্রাই করি। তাহলে এখন দেখো কাইন্ড ভার্সেস টাইপ করতে গেলে আমাকে কি মাথায় রাখতে হবে খুব ভালো করে দেখো। প্রথমে জানতে হবে কাইন্ড অথবা টাইপ যে কোনো একটা হতে পারে, এটা আমার দেখার বিষয় না। কোন জায়গায় কোনটা হবে এটা জাস্ট প্রশ্নে দেওয়া থাকে। তাহলে আমরা কখন কাইন্ডস করব, কখন টাইপস করব, এটা হলো মেইন ইস্যু। কিন্তু ব্যাপার এটা না, আগে সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। সেটা মাথায় রাখবা, কাইন্ড বা টাইপ যেটাই হোক না কেন তার আগে একটা কি থাকবে? নাম্বার থাকবে। সবাই বলো কি থাকবে? নাম্বার থাকবে। এই নাম্বারটার উপর ডিপেন্ড করে আমি বুঝবো কাইন্ড হবে নাকি কাইন্ডস হবে, টাইপ হবে নাকি টাইপস হবে। ভাইয়া নাম্বার মানে কি এখানে কি ফোন নাম্বার থাকবে? না ভাই, ফোন নাম্বার থাকবে না। আসো কি নাম্বার থাকবে দেখো, কাইন্ড বা টাইপের পরে কি থাকবে বলছি? একটা নাম্বার থাকবে। এরপরে এই জায়গায় একটা কি থাকবে? নাউন থাকবে। তাহলে এই নাম্বারের উপর ডিপেন্ড করবে কাইন্ড নাকি কাইন্ডস, টাইপ নাকি টাইপস, এবং এই নাউনটার সাথে এস বা ইয়েস হবে নাকি হবে না। এতটুকু কি বুঝছো? কিছু বুঝো না? তাহলে তোমার একটু বুঝাই, সেটা কি দেখো। এখানে কি তুমি কাইন্ডস দেখতে পাচ্ছ? বলো তো দেখতে পাচ্ছ কিনা, বলো দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তাহলে কাইন্ডস হইছে, তুমি দেখে লাভ দিছো, আরে কমন চলে আসছে, এত লাফালাফি করো না। তাহলে এখানে দেখো তো কে আছে, আগে খুঁজতে হবে নাম্বার আছে কিনা। নাম্বার মানে ফোন নাম্বার না, নাম্বার মানে এই নাম্বারটা। তাহলে এখানে কি আছে ভাই? এ আছে। এ মানে কয়টা? একটা। তাহলে একটা হলে ভাই এখানে কি কাইন্ড হবে নাকি কাইন্ডস হবে? বলো তো ভাইয়া কি হবে? কাইন্ড হবে নাকি কাইন্ডস হবে? কোনটা হবে? অ্যান্সার বলে না, কোনটা হবে? অবশ্যই অবশ্যই কাইন্ড হবে। তাহলে এটা একটা সমীকরণ মিলছে। দ্বিতীয় সমীকরণ কি? এই ওয়া এর উপর এখানে কিন্তু একটা কার আছে, কার। আমি কিন্তু এখানে একটা জায়গা খালি রাখছি, এটা পরে আসতেছি। তাহলে কার মানে কয়টা? একটাকে বুঝাইছে। তাহলে এই নাম্বারের সাথে যে সম্পর্ক, যে ভালোবাসা, যে ভালোবাসা, এই ভালোবাসা কি তোমরা সবাই 100% বুঝছো? বলো তো ভাইয়া 100% বুঝছো কিনা? এই যে নাম্বারটা দেখতেছো, এই যে ভালোবাসা দেখতেছো, এটা ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার সবার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কিন্তু আমি খুশি না, কারণ তুমি ভুল করবা, পরেরটা ভুল করবা। দেখো এই জায়গায় দেখো তো কি আছে, এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং বলো। এখন আমার ক্লাস শেষ হয়ে যাবে। এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং কেউ বলতে পারবা? তাকে চকলেট দেওয়া হবে। ক্লাসের পরপর যদি তুমি একটু দৌড় মারে নিচে দাও, নিচে গিয়ে একটু দৌড় মারবা, দৌড় মারে উপরে একটা লাফ দিবা, তাহলে একটা চকলেট পড়বে। এটা আমি দিচ্ছি তোমাকে, কিটক্যাট দিচ্ছি, ঠিক আছে? তো ক্লাসের পরপর দৌড় মারবা সবাই। এখন দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটা রাইট নাকি রং? সবাই বলছে রং নাকি রট, আজাইরা কথাবার্তা। তাহলে এখানে নাম্বার দেখো, আগে কাকে দেখছি? টাইপকে দেখছি। টাইপ দেখার পরে এখানে কাকে পেলাম? আমি নাম্বারকে খুঁজলাম। নাম্বার কে আছে ভাইয়া? নাম্বার আছে কে? 1 আছে। 1 যদি হয় তাহলে এখানে টাইপ হবে। সমীকরণ মিলে গেছে 100 100।
এরপরে ওয়ান থাকলে নাউনটা সিঙ্গুলার হবে, তাহলে কম্পিউটার প্রোগ্রাম, এটাও মিলে গেছে। তার মানে এটা কি রাইট নাকি রং বলো তো ভাইয়া, রাইট নাকি রং? কোনটা? ওয়ান আছে নাম্বারের সাথে মিলছে, কাইন্ড আছে মিলে গেছে, টাইপ আছে মিলে গেছে, কম্পিউটার প্রোগ্রাম এটাও মিলে গেছে, রাইট। 100 না? একদম তুমি খুব খুশি। এখন ওই তোমার হাতে একটা স্যান্ডেল আছে না, স্যান্ডেলটা নাও, নিয়ে নিজের গালে জোরে থাপ্পড় মারো। কারণ কি? ওই যে লাফালাফি করো এটার জন্য। তাহলে এই লাফালাফি করতে গিয়ে দেখো এই সেন্টেন্সটা রং, এটা ভুলে গেছে। তোমার হাতের পাশে যে স্যান্ডেল থাকে এটা থাপ্পড় দাও, কারণ এই থাপ্পড়টা তোমার সারা জীবন মনে রাখবে। কিন্তু কাইন্ড টাইপ সবই আছে, এখানে একটা জিনিস নাই, সেটা কি জানো? ওই যে আমি খালি রাখছিলাম, মাথায় রাখবা কাইন্ড টাইপ যেটাই হয় না কেন এরপরে একটা কে থাকবে, এরপরে একটা অফ থাকবে। দেখো এরপর কে থাকবে? অফ থাকবে। কাইন্ড অথবা টাইপ যেটাই হোক না কেন এখানে একটা অফ থাকবে। চিন্তা করে দেখো কে থাকবে? অফ থাকবে। তাহলে এই জায়গায় সবই মিলে গেছে। তুমি একদম 100 পরীক্ষা দিয়ে এসে অনেকে আসে আমি প্লাস পেয়ে যাব, আর আমি চান্স পেয়ে যাব, আরে কি গাল। কিন্তু দেখা যাচ্ছে কি সে এখানে অফ আছে এটা ভুলে গেছে। তো দেখো এই জায়গায় অফ আছে। এখন বলো বুঝছো কিনা? এই জায়গায় কি পাচ্ছ? এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখো কি পাচ্ছ? দেয়ার আর 4 মানে কি? নাম্বার। তাহলে 4 যখন পেয়ে গেছো, 4 যখন পেয়ে গেছো, খুব ভালো করে দেখো এই জায়গায় আমরা কি পাচ্ছি? 4 এর পরে কি হবে? বুঝে গেছি, কাইন্ডস হবে। তাহলে এখানে কেউ ভুলটা ধরতে পারবা? তাহলে এখানে কি হবে? কাইন্ডস হবে। কিন্তু তুমি এই কাইন্ডস করে লাফালাফি করে শেষ, কিন্তু ভুলে গেছো এখানে কিন্তু বার্ড আছে। তাহলে এটা কি হবে? এটার সাথে এস বাই এস যুক্ত হবে, কি হবে? বার্ডস হবে। সো এটা কিন্তু অনেকের মাথায় আসে না। সো এই যে নাম্বার 4, এই 4 এর উপর ডিপেন্ড করে অনেক কিছু এখানে সম্ভব, এটা মাথায় রেখো। ঠিক আছে? সো অ্যানসার কিন্তু কি হবে? অ্যানসার কিন্তু এই দেখো দেয়ার আর 4 কাইন্ডস অফ বার্ড। সো আই হোপ সবারই ক্লিয়ার, একদমই পুরো কনসেপ্টটাই ক্লিয়ার। সো এতক্ষণ যা যা পড়ছি সেই পরও একটা প্রবলেম আমরা ভুল করতে পারি। লাস্ট কোশ্চেনটা আমি একটু বুঝাই দিই। এই কোশ্চেনটা দেখো কে কে বলতে পারবা এখানে কি নাই? কেউ কি বলতে পারবা এখানে কি নাই বলো তো? আমরা অনেকগুলো ইয়ার কোশ্চেন সলভ করছি, ঠিক আছে? তাহলে এখানে বলো তো কোন জিনিসটা অভাব দেখতেছো এখানে, কোনটা নাই বলো তো? একটু কে বলতে পারবা? এই কোশ্চেনে দেখো টু আছে, টাইপস আছে, প্রবলেমস আছে, কিন্তু কে নাই, অফ নাই। তাহলে ভাইয়া এখন কি টেনশন ফ্রি থাকতে পারবো যে এখান থেকে তুমি সবগুলো ইয়ার কোশ্চেন সলভ করতে পারবা? আমি তারপর তোমাকে 5টা টেস্ট 3টা টেস্ট করে দেখি তুমি পারবা কিনা। দেখি প্রথম কোশ্চেন আমি জাস্ট টেস্ট করব তুমি পারবা কিনা, জাস্ট তোমাকে টেস্ট করার জন্য। প্রথম কোশ্চেনে দেখো তো বুঝছো, এটা বুঝে করছো। 2 নাম্বার কোশ্চেনটা আমাকে একটু বলো তো অ্যানসার করতে পারো কিনা, কোনটা রাইট সেন্টেন্স সেটা তোমাকে বের করতে বলছে। এখন কি আমি টেনশন ফ্রি বলতে পারবো যে তোমরা সবাই পারবা এটা? বলো তো, বলো তো ভাইয়া পারবা কিনা? দেখি কারা কারা পারবে, কারা কারা পারবা দেখো তো, খুব দ্রুত বলো তো কারা কারা পারবা এই অ্যানসারটা, কারা কারা পারবা দ্রুত, খুব ভালো করে দেখো তো। মানে এখন দেখো এই জায়গায় আমরা আসলে কি ভুলটা করতাম? আমরা যদি নাউন না চিনতাম, তাহলে অথবা কোনোভাবে না বুঝতাম, তাহলে আমরা জানতাম না এই ওয়ার্ক একটা কি আনকাউন্টেবল নাউন। তাহলে ওয়ার্ক আনকাউন্টেবল হলে তার সাথে এস বাই এস হয় না, এস বাই এস হয় না, এস বাই এস হয় না। তাহলে এখন দেখো তোমার জন্য কত ইজি হয়ে গেছে অ্যানসারটা বের করা। দেখো এই অ্যানসারটা বের করা ইজি তখনই হয়েছে যখন তুমি নাউনটা চিনছো। দেখছো কত সহজ? কারণ ওয়ার্ক আনকাউন্টেবল, তাহলে তার সাথে আমি কেমনে এস বাই এস করবো ভাই আমারে বলো? কোনোভাবে কি সম্ভব এটা এস বাই এস করা? কোনোভাবেই সম্ভব না। তাহলে এরপর দেখো আমরা আবার কি পাচ্ছি? 3 নাম্বার প্রশ্ন পাচ্ছি। 3 নাম্বার প্রশ্নের মধ্যে আমরা কি পাচ্ছি? ডু ইউ হ্যাভ। তাহলে এখানে কি হবে অ্যানসার? ডু ইউ হ্যাভ অ্যানসার কি হবে? কারা কারা বলতে পারো? তাহলে ডু ইউ হ্যাভ এখানে অ্যানসার কি হবে আসলে? ডু ইউ হ্যাভ এর পর অ্যানসার তুমি এখন দেখো অপশন দেখতে পাচ্ছ। তাহলে ওয়ার্ক তুমি জানো, ওয়ার্কস এটাও তুমি জানো, এটাও তুমি জানো। তাহলে ভাই কোনটার সাথে কে হবে না হবে তুমি নিজেই বুঝতেছো। তাহলে এই যে দেখো ওয়ার্ক আনকাউন্টেবল, তার সাথে মেনি হয় না, মেনি হয় না, মাছ হয় না। কেন হয় না সেটা তুমি বুঝতেছো, তোমাকে পড়ানো হয়েছে। এখন দেখো অ্যান্সারটা তুমি করে ফেলছো।
আরেকটা তোমাকে টেস্ট করে দেখি। এই যে দেখো কোয়েশ্চেনটা দেখো, দেয়ার আর ড্যাশ অন দ্য রোড টুডে, ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন। তুমি যখন পড়াইছিলাম তখন পাত্তা দাও না। তাহলে এখন দেখো তো, তুমি জানো ট্রাফিক মানে আনকাউন্টেবল। তো ট্রাফিক মানে যদি আনকাউন্টেবল হয়, তাহলে এখানে কি মেনি হবে, নাকি মাছ হবে, নাকি টু মাছ হবে, নাকি ভেরি মাছ হবে? পড়াইছি তোমাকে, অ্যান্সার কোনটা হবে? অত্যাধিক বুঝালে টু মাছ হয়, তাহলে অ্যান্সার কোনটা? টু মাছ হবে। কোনটা হবে? টু মাছ হবে। তাহলে এরপরে আমরা যা যা পড়লাম সেই পড়াগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি তোমাকে আরো কিছু কোয়েশ্চেন দেখি তুমি পারো কিনা। আমি তোমাকে আরো কোয়েশ্চেন আমার কাছে করা আছে, আমি একটু দেখি তুমি আসলে পারো কিনা। আমি একটু দেখি তোমাকে আরো কোয়েশ্চেন দিয়ে, যদি তুমি চাও, সবাই যদি চাও, তাহলে আমরা একটু দেখি। তাহলে এখন একটা কোয়েশ্চেন, এটা আমরা পারি, আগে থেকে পারি। এরপরে দেখো এই কোয়েশ্চেনটার দিকে আমাকে কে কে অ্যানসার করতে পারে। যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করছো তারা কিন্তু এটা পারার কথা, কারণ এখানে শুরুতে গ্যাপ। শুরুতে গ্যাপ মানে কি? এখানে নিশ্চয়ই কিছু একটা আছে, কিছু একটা হবে। কি হবে? সাবজেক্ট হবে। তাহলে এখানে কি ইজ আছে, তাহলে সাবজেক্ট হিসেবে কারা কারা বসতে পারে মনে আছে? সাবজেক্ট হিসেবে কারা কারা বসতে পারে তাদেরকে কি মনে আছে বলো তো ভাইয়া? অবশ্যই অবশ্যই আইএনজি হবে। কারণ কি? জিরান হতে পারে সাবজেক্ট হিসেবে, ইনফিনিটিভ হতে পারে। তাহলে ইনফিনিটিভ কি এখানে হয়েছে? হয় নাই। এটাও হয় নাই, এটাও হয় নাই। তাহলে এটা অ্যান্সার হবে না, হবে না। তাহলে এখন দেখো এর পরেটা দেখো, কোনটা রাইট তোমাকে বের করতে বলছে। তাহলে এখন কোনটা রাইট তখনই তুমি পারবা যখন তুমি বুঝবা হিয়ার, হিয়ার, হিয়ার্স, হিয়ার্স। তাহলে এটা মানে কি? এটা মানে হলো চুল। চুল কি গুনতে পারা যায় ভাই? চুল কি গুনতে পারা যায়? আমাকে একটু বলবা। চুল এটা কি গণার জিনিস? আমাকে একটু বলো তো ভাই, চুল কি গণার জিনিস? আমাকে অ্যান্সার দাও তো। চুল যদি গণার জিনিস না হয় তাহলে আমাকে একটু বলবা, চুল যদি গণার জিনিস না হয়ে থাকে তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার কি হবে বলো তো ভাই? তাহলে এই জায়গায় অ্যান্সারটা কি হবে সেটা আমাকে একটু বলো। চুল যদি গণার জিনিস না হয় তাহলে তুমি বুঝতেছো অ্যান্সার কি হবে। তাহলে এই অ্যান্সার যদি হয় সেটা কেমনে বুঝছো? তাহলে হিয়ার্স এস হবে না, এস না হলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার হবে। ভাই এখন কি তোমার কনফিডেন্স লেভেল বাড়ছে? বলো 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 বলো, অ্যান্সার কি বাড়ছে? কনফিডেন্স লেভেল কি বাড়ছে? আর একটা কোশ্চেন করো দেখো, আর একটা কোশ্চেন কি করছি, এই দেখো আমরা এই কোশ্চেন একটু আগে করে ফেলছি, একটু আগেই করছি। তাহলে কি কেন সমস্যা কোন জায়গায় সেটা তুমি দেখতে পাচ্ছ। এরপরে দেখো আর একটা কোশ্চেন, এইটাও আমরা পারবো। কেমনে পারবো? কারণ এখানে মেনি ওয়ার্ড নাকি মাছ ওয়ার্ড এটা আমরা জানি, এটা পড়ছি একটু আগে ভাই। তাহলে এখন দেখো আর একটা কোশ্চেন দেখি আমরা পারি কিনা। এটাও আমরা করছি একটু আগে, টু মাস ভেরি মাস করছি, ঠিক আছে। দেখি আরো কিছু আসে কিনা, পারি কিনা। এটাও আমরা করছি, ক্লাসের মধ্যে করছি। দেখো আই নিড সাম ফার্নিচার, তাহলে এই সবগুলো দেখো ইয়ার কোশ্চেন ভাই, ডিউতে আসছে, আর ইউতে আসছে কোশ্চেন ভাই। এখন দেখো এই জায়গায় দেখো এই কোশ্চেনটা অনেকে ভুল করবো, একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এই কোশ্চেনটা অনেকে ভুল করবা, এটা না পারলে মায়ের একদম রাখবো না, সবগুলো মানবো। এরপর দেখো এই আই এম ট্রাইং টু ক্যালকুলেট, এটাও আমরা পারবো। কিন্তু ব্যাপারটা কি, এই যে পারবো বলতেছি, কখন পারতেছি? যখন নাউন এবং ডিটারমাইনার তুমি পাচ্ছো। এখন কি আমরা আলহামদুলিল্লাহ বলে ক্লাস শেষ করতে পারি? যেমন আমরা কি সবগুলা পারবো? এই কনফিডেন্সটা আমার আছে, ইনশাআল্লাহ পারবো।